ভাই হল আজকের দিন ও দুনিয়ার জমিন আপনার ওলা মানুষ আসইন, আপনার হাজার হাজার মানুষ আসইন, কিন্তু আল্লাহর বান্দার আপনার 10 বছর গুজরিয়া দেয় কি বালা একজন আলিম দেখতে পায় না। কিন্তু আমরা আসাম ভ্যালির মানুষের উপরে আমরার পূর্বপুরুষের পুণ্যে কামলের কারণে আমরা আপনার গাঁটে গাঁটে বালা বালা আলিম হল দেখতাম পারি, এরা সাক্ষাৎ করতাম পারি, আমরার ইমান সূত্রে আমরার বড় বড় জরুরতে আপনার পুরা করতাম পারি। কোনো মুসলার মধ্যে আটকিলে ও মুসলা করে আপনার লগে লগে জিজ্ঞাসা করিয়া মুসলারে হল করতাম পারি। ইটা আমরার উপরে আল্লাহর বড় কৃপা, বড় এক এহসান। গতিকে আমরা যত মানছে পিন্ডালো বইয়া বা মাইক যুগে আমরা আল্লাহর অত বড় এক নিয়ামতের উপভোগ করিয়ার সারাই দিলর গেহরাই তনে খালিস মখলিস নিয়তে আল্লাহর শুকরিয়া আদায় করি কই আলহামদুলিল্লাহ। ভাইয়াই ইটা মহফিল ওলা মূল্যবান মহফিল, আল্লাহর কাছে ওলা পছন্দর। দুনিয়ার জমিনও রোজানা কত ধরনের মহফিল গুলাবর, কত ধরনের অনুষ্ঠানর প্রোগ্রামর, কিন্তু কোনো প্রোগ্রামর হকর মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর খুশির কোনো ওয়াদা নাই, কোনো আপনার সার্টিফিকেট নাই। কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আপনার দিনী মাহফিলে মানুষ আইলো, দিনী মাহফিল আবার লগে লগে আল্লাহর বান্দার পিছনের জিন্দেগির সারা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিলাই। আল্লাহর বান্দায় শরীফ আপনার দিনী মাহফিলে সম্মান জানাইলিছে, আবু ফরদন্ত নাকির খাদ করত বলিয়া উদ্দেশ্য করছে না, খালি যে আপনার দিনী মাহফিলে সম্মান করিলিছে আর সম্মান করিয়া দিনী মাহফিল আই গেছে, আবার লগে লগে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার পিছনের জিন্দেগির সারা সগীরা গুনাহ মাফ করে দিলাই। অতখানো শেষ নয় মুসলমান, যদি আল্লাহর বান্দা মাহফিল বইয়া আল্লাহর আলিম হলর কথা হল শুনিয়া তার পিছনের জিন্দেগির অপরাধের উপরে হে শর্মিন্দা হয়ে যায়, মনে মনে তওবা করিলাই হয় রব্বুল আলামিন আল্লাহ অতদিন পর্যন্ত যা কিছু করছি রে বা আল্লাহ খালি নাফরমানি করছি ও আল্লাহ আজকে আপনার আলিমর কথা শুনিয়া রে বা আল্লাহ আমার আপনার আকল ঠিকানার মধ্যে আইছে, আল্লাহ ভবিষ্যৎ জিন্দেগির মধ্যে রে বা আল্লাহ এই রকমের গুনাহ আর নাফরমানি আর করতাম নাই। সোনার নবী ফরমাইন, আল্লাহর বান্দা মাহফিল আইতে সময় আপনার মাথার উপরে করিয়া খান্দর উপরে করিয়া বড় বড় আপনার অপরাধর বোঝা লইয়া আইব, যেমনে মাহফিল বইয়া আলিম উলামার কথা শুনিয়া হে তওবা করি লিব, আল্লাহর বান্দায় আপনার গুনাহ তনে ওলা নিষ্পাপ হইব, ওলা মাসুম হইব, আল্লাহর বান্দা বাড়িতে আপনার গুরিয়া যাইব, এমন মতো গুরিয়া যাইব যেমন তার জীবনে আর জিন্দেগিত কোনো গুনাহ করছে না। সুবহানাল্লাহ। ভাইয়াই আমরা মনে করি ইটা মহফিল আমরা একেবারে হদরন ফাইলাই, একবারে বেকার হিসাবে সুজা হিসাবে ফাইলাই, ইলা নাই। আল্লাহর মায়া হইছে, আল্লাহর আমরার উপরে মায়া হইছে, আল্লাহ যার লোকে ভালোবাসা করতে চায়, আল্লাহ জানে তার আপনজন মানাইতে চায়, আল্লাহ ও ধরনের মানুষরে আপনার বাসি চুনি আপনার দিন বুঝার তৌফিক দে, দিনই মহফিল বোয়ার তৌফিক দে। আল্লাহর নবী ফরমাইন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ দে মানুষরে তান মায়ার বান্দা হলর আপনার লিস্টর অন্তর্ভুক্ত করতে চায়, ও গুরু মানুষরে আল্লাহ দিন বুঝার তৌফিক দে, দিনই মাহফিল আইয়া দিন হুনিয়া আপনার দিন বুঝার তৌফিক আল্লাহ দিলাই। গতিকে আমরা যারা আপনার গঠিত বনো আছি আইও এই মাহফিলটা হলো আপনার পছন্দের মাহফিল, হাজার মাহফিল এক পাল্লার মধ্যে, কিন্তু আজকের দিন আপনার আরওয়ানুল মুদারসার যে মাহফিল, এই মাহফিল আপনার এক পাল্লার মধ্যে, এই মাহফিলের মধ্যে ওলা আপনার এক ব্যক্তি আইবা, ওলা এক শখসিয়ত আইবা, যে শখসিয়তের নিসবত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ লগে আপনার ডাইরেক্ট আছে খানদানি সম্পর্ক। গতিকে আমরা ই মাহফিলে সম্মান দেওয়া, গুয়াকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে সম্মান দেওয়া। আল্লাহর নবী ফরমাইন, দিন বুঝতে গিয়া দে মানছে আপনার বাড়িতে কদম রঞ্জা হইল, আল্লাহর বান্দা গন্তব্য স্থান দেওয়া আরম্ভ করলো, তার এক কদমের বদলা এক সদকার সওয়াব দিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মালামাল করে। যদি আল্লাহর বান্দা দিনী মাহফিল হিকার উদ্দেশ্য যায় তে এক কদমের বদলা এক বছর আপনার নফল বন্দেগী করিয়া যা সওয়াব পাইতো, অতখান সওয়াব দিয়ে আল্লাহ তার নামায় আমলে মালামাল করে দিলাই। সুবহানাল্লাহ।
চিন্তা করায়নি হায় রে হায় দিনই মাহফিল বইলে কত সওয়াব যদি আমরা দিন শিকার উদ্দেশ্যে সারা আইছি নানি এক কদমর বদলা এক নফল আপনার এক বছর নফল বন্দেগীর সওয়াব দি মালামাল হইমু আল্লাহর এক সিস্টেম আছে কইবাই বন হয় মুল্লা বেটা এটা কিলা খর নানি আল্লাহর এক সিস্টেম আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে জায়গার মধ্যে 40 জন আপনার মুমিন আপনার বসবাস করে যে জায়গার মধ্যে আপনার 40 জন মুমিন আপনার একত্রিত হইয়া আলোচনা করে বালা আলোচনা করে এই জায়গার মধ্যে আল্লাহর মায়ার খলি আপনার তশরিফ ফরমাতা হন কিন্তু আল্লাহর বিধান হইল আল্লাহর মায়ার ওলির আপনার সারা বন্দেগীরে আল্লাহ কবুল করিলা সারা দুয়ারে কবুল করে সারা তওবারে কবুল করে যেমনি আপনার রহমতের ফেরেশতা হলে আপনার মাহফিল তনে বাসিয়া আল্লাহর ওলির আপনার আমল রে কবুল করিলেন আল্লাহ খালি তান বান্দারে maaf করবার বাহানা তুকায় আল্লাহ কইন হে আমার রহমতের ফেরেশতা হলে তোমরা বাসিয়া খালি আমার ওলির আপনার আমল রে কবুল কররাই আমার ওলির লগে বনেওয়ালা আমার সারা গুনাহগার বান্দা হলর আমার ওলির খাতিরে সারার দুয়ারে কবুল করিলাও সারার আমল রে কবুল করিলাও সারার তওবারে কবুল করিলাও ভাইয়ান আমরা মাহফিলে জড়িয়া বই আমি আপনারা সামনে এক আয়াত শরীফ তিলাওয়াত করছি এক ছোট মোটো এক হাদিস শরীফ তিলাওয়াত করছি ইনো আইবার আগে হেডুজুর দামাত বারকাত হয়ে আমার এক মওজুদ ইসলা বিষয়বস্তু দিসলা আমি হও বিষয় চাইয়া আইছিলাম কিন্তু আয়া দেখছি জনাব কারি নজির হুসাইন সাহাবে ও বিষয় বয়ান করিলিছেন এখন যদি আমিও হকটা আরম্ভ করি আপনারা যারা মাগরিবের আগে বনো আসলা এরা কইবা দূর বা ইটা মূল্যায়ন সকলটি এক ফালা লইয়া আইছেন নানি নতুন কোনো গিয়ে খুন্তা হয় না একদিন তো হনও শুনলাম গতিকে আমি মাগরিবর নমাজ বইয়া আমার বিষয়বস্তু বদলাই লিছি আমি উদ্দেশ্য করছি আপনারা সামনে ওলা এক বিষয়বস্তুরে দাঙ্গিয়া ধরতাম যেগু আমরার উম্মতে মুহাম্মদিয়ার মুসলমান সমাজ ওলা আগুনি লেখান স্পিডে বিয়পের ফেলের যে বেমার থাকার কারণে আপনার আমার নমাজ কবুলন না রোজাও কবুলন না হজ জাকাত কোনো ধরনের বন্দেগী কবুলন না আমরা হায় রে হায় মুসলমান মনে মনে সারার উদ্দেশ্য বলে খাই সোনার নবীর লেবার নিচে জায়গা পাইতাম নবীর শফাআত নসিব জুটিত আর নবীর শফাআত পাইয়া বেলা হিসাব খুশি খুশি নবীর ঘরে ঘরে বেহেশতর মধ্যে যাইতাম বালা কথা আল্লাহ সারার আচারে কামিয়াব করো কিন্তু আমরা কতখান মুসলমান আমরা কতখান আমল গিয়া আল্লাহর কাছে কবুলর একবার চিন্তা করছিনি